নমস্কার। মায়ের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মায়ের চরিত্রের এমন একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করব যা অবশ্যই আপনাদের ভালো লাগবে। শ্রীমার জীবনচরিতে বহু খ্যাত অখ্যাত নামের সঙ্গে এমন দুজন মানুষের নাম জড়িয়ে আছে যারা ছিলেন অতি সাধারণ, তথাকথিত একেবারে নিম্নবর্গের মানুষ। তৎকালীন সামাজিক পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিচার করলে এই দুজন মানুষ তো অবশ্যই, এবং তাদের মতন আরও অন্যান্য মানুষের প্রতি মায়ের যে ভালোবাসা, মায়ের যে ব্যবহার প্রকাশিত হয়েছিল তা অবশ্যই এক ধরনের সামাজিক বিপ্লবের সূত্রপাত বললে খুব একটা ভুল হয় না। এই দুজন মানুষ হলেন অম্বিকাদা ও আমজাদ। একদিন গ্রামের প্রবীণ বয়স্ক চৌকিদার অম্বিকাচরণ বাগদি মাকে জিজ্ঞাসা করেছিলেন, লোকে তোমাকে দেবী ভগবতী কত কি বলে, আমি তো কিছু বুঝতে পারি না। মা তাকে উত্তর দেন, তোমার বোঝার দরকারই নেই, তুমি আমার অম্বিকা দাদা আর আমি তোমার সারদা বোন। অম্বিকাদার মতো এমন আরও অনেকে ছিলেন যারা মাকে দেখে কিছুই বুঝে উঠতে পারেননি। মা চিরকাল তাদের কাছে যেমন ছিলেন তেমনই রয়ে গিয়েছিলেন। মাসি, পিসি, দিদি, তাদের কেউ তাকে অম্বিকাদার মতো প্রশ্ন করলে মা বলতেন, নাইবা বুঝলে, তোমরা আমার সখা, আমার সখী। অন্য গ্রামের হলেও প্রতিমা শিল্পী কুঞ্জ মিস্ত্রিকে মা ডাকতেন কুঞ্জ কাকা। তিনি এলে মা সাদরে আপ্যায়ন করতেন। 1916 সালে জয়রামবাটিতে মা নতুন বাড়ি হওয়ার সময় কাছাকাছি শিরোমণিপুর গ্রামের বহু মুসলমানকে বাড়ি নির্মাণের কাজে লাগানো হয়। এদেরই একজন ছিলেন আমজাদ। এরা পূর্বে তুঁত বা রেশম কীটের চাষ করতেন। তুঁতের চাষ অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল। বিদেশি রেশমের সঙ্গে প্রতিযোগিতায় না পেরে রেশম কীটের চাষের অবস্থাও খুবই খারাপ হয়ে পড়েছিল। ফলে চাষিরা, যাদের মধ্যে বেশিরভাগই মুসলমান, চরম দারিদ্র্যের মধ্যে পড়েছিল। বাধ্য হয়ে তাদের অনেককে চুরি ডাকাতি করে বাঁচতে হতো। ফলে ভয়তে তাদের কেউ কাজ দিতে চাইতো না। যখন এদের বাড়ি তৈরির কাজে লাগানো হয় তখন জয়রামবাটি গ্রামের অনেকেই ভয় পেয়ে যায়। তাদের ভয় হয়েছিল গ্রামে চুরি ডাকাতি বেড়ে যাবে। তা অবশ্য হয়নি। অনেকেই রসিকতা করে বলতে থাকে, মায়ের কৃপায় এই ডাকাতগুলো পর্যন্ত ভক্ত হয়ে গেল রে। রসিকতা করে বললেও কথাটা খুব একটা ভুল ছিল না। আমজাদ সত্যিই মার ভক্ত হয়ে উঠেছিল। মার দীক্ষা বা ধর্মকথা শুনে নয়, মার ভালোবাসায়। যে মা সত্যি সকলকে ভালোবেসেছিলেন। আমজাদও তার মতো আরও অনেককে। বাড়ি তৈরির কাজ শেষ হলেও আমজাদ মার কাছে আসতো। একদিন মা তাকে নতুন বাড়ি বারান্দায় খেতে বসিয়েছেন। পরিবেশন করছেন ভাইজি নলিনী। নলিনীর আবার ভীষণ সূচিবাই ছিল। মা আবার একেবারে সূচিবাই পছন্দ করতেন না। বাইরের পোশাক, ছোঁয়া ছুঁয়ির বাদ বিচার তার নিজেরও ছিল না। অন্যদের মধ্যে দেখলেও বলতেন, মনে সুচিতাই হলো সবচেয়ে বড় কথা। কি পুজোর কাজে, কি প্রাত্যহিক জীবনে, কি সামাজিক আচার আচরণে। বৈধব্যের কিচ্ছু সাধনের ফলে যে সূচিবাই দেখা যায়, মা তাও পছন্দ করতেন না। সে কথা বলতেনও, তবে কাউকে আঘাত দিয়ে নয়, স্নেহ মমতাপূর্ণ কথায় তা বুঝিয়ে দিতেন। নলিনী আমজাদকে পরিবেশন করার সময় স্পর্শদোষ যাতে না হয় সেই জন্য দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে খাবার পরিবেশন করেছিলেন। তাই দেখে মা বললেন, অমন করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয়? তুই না পারিস, আমি দিচ্ছি। খাওয়া শেষ হলে আমজাদ নিজের পাতা তুলে ফেলতে গেলে মা নিজেই জল ঢেলে জায়গাটা পরিষ্কার করে দিলেন। নলিনী তাই দেখে বললেন, ও পিসিমা, তোমার জাত গেল। মা তাকে ধমক দিয়ে বললেন, আমার শরৎ যেমন ছেলে, আমজাদও তেমন ছেলে। অনেকদিন পরের একটি ঘটনা। আমজাদ এসেছিল মাকে দেখতে। মা তখন অসুস্থ। তার গলা শুনে স্নেহমাখা কণ্ঠে মা বললেন, কে? বাবা আমজাদ এসেছো? এসো। আমজাদ এসে বারান্দার ওপরে উঠে মার ঘরের সামনে বসল। মা সারদা ও ছেলে আমজাদের মধ্যে বহুক্ষণ ধরে গল্প চলল। সারাদিন থেকে খাওয়া দাওয়া করে বিকেলে বাড়ি যাওয়ার সময় আমজাদের হাতে এক শিশি তেল আর একটি পুঁটলি দিলেন। এক ব্রহ্মচারী সেখানে ছিলেন। তিনি অবাক বিস্ময়ে আমজাদের সঙ্গে মার ব্যবহার দেখছিলেন। আমজাদ চলে যাওয়ার পর মা ব্রহ্মচারী থেকে বললেন, গরম ওষুধ খেয়ে খেয়ে আমজাদের মাথা গরম হয়েছে, রাত্রে ঘুম হয় না। অনেক দিন থেকে এক শিশি নারায়ণ তেল পড়েছিল, তাকে দিয়েছি, মাখলে মাথা ঠান্ডা হবে, খুব ভালো তেল। যে কোনো প্রয়োজনে মা আমজাদকে ডেকে পাঠালেই সে আসত, মায়ের আদেশ পালন করত। শিরোমণিপুর গ্রামের আর এক বাসিন্দা ছিলেন রসন আলী খাঁ।
তিনি তার দুই আত্মীয়ের সঙ্গে জয়রামবাটিতে মাকে দেখতে গিয়েছিলেন। এই রসনালী এক সাক্ষাৎকারে শ্রী মাকে তিনি যেমন দেখেছিলেন, মার সঙ্গে আশপাশের গ্রামের মানুষের জাতি ধর্ম নির্বিশেষে কেমন সম্পর্ক ছিল, মাকে তারা ঠিক কি দৃষ্টিতে দেখতেন, সেই সম্পর্কে স্মৃতিচারণ করেছিলেন। শ্রীমা আমজাদের স্ত্রী ও মাকেও খুব স্নেহ করতেন। রসনালী বলেন, মাই তো প্রায় ওদের সংসার চালিয়ে দিতেন। সংসারে অভাব অনটন পড়লে আমজাদের মা ও তার বউ জয়রামবাটিতে মায়ের বাড়িতে হাজির হতো। মা ওদের দুঃখ কষ্ট সহ্য করতে পারতেন না। শুধু খাদ্যদ্রব্য নয়, মাথার তেল কাপড় জিনিসপত্র অনেক কিছুই দিতেন। শিরোমণিপুর ও পরমানন্দপুর দুটি গ্রামের দারিদ্র্যের সীমা ছিল না। দুটি গ্রামই ছিল মুসলমান প্রধান। তুতের চাষ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল। কিন্তু ওই অঞ্চলের কোনো ধনী বা মধ্যবিত্ত কারো মনে এই দরিদ্র মুসলমানদের দুঃখ দুর্দশা রেখাপাত করেনি। কেবল মাই পরম মমতায় তাদের দুঃখে সমব্যথী হতেন। জাত পাত ধর্ম টর্মের ভেদ ঝেড়ে ফেলে দিয়ে তিনি তাদের জন্য কোল পেতে দিয়েছিলেন। হামেদি শেখ, মাফেতি শেখ ও রমজান পাঠানের গরুর গাড়ি ছিল। তাদের গাড়ি করেই মা যাতায়াত করতেন। হামেদি ও মাফেতি স্ত্রীদেরও মা স্নেহ করতেন। তারা মাঝে মাঝেই মায়ের কাছে যেত। মা তাদের বিবি বউ বলতেন, তাদের খাওয়াতেন, দুঃখের কথা শুনতেন। তখন জাতপাতের খুবই সংকীর্ণতা ছিল। হিন্দুরা মুসলমানদের ঘরে ঢুকতে দিত না। মায়ের নতুন বাড়ি হওয়ার সময় মুসলমান মজুদদের কাজে লাগানোর জন্য জয়রামবাটির গোড়া বামুনরা অনেক কথা বলেছিল। ওরা মাকে এমনকি ম্লেচ্ছ বলতেও দ্বিধা করেননি। মায়ের বাড়ির আত্মীয়রাও বাড়ি তৈরির কাজে মুসলমানদের লাগাতে নিষেধ করেছিল। মা খুবই আস্তে আস্তে কথা বলতেন, কিন্তু যা অন্যায় তার বিরুদ্ধে তিনি নির্ভয়ে প্রতিবাদ করতেন। এ ব্যাপারে কোনো আপোষে পক্ষপাতী তিনি ছিলেন না। গ্রামের লোকেদের চাপে দু একদিন মায়ের ঘরের কাজ বন্ধও ছিল। মা বলেছিলেন তিনি কেবল আমাদের নিয়েই কাজ করবেন। শেষ পর্যন্ত অবশ্য মায়ের জেদ ও সংকল্পের কাছে গ্রামের গোড়াদের নতি স্বীকার করতে হয়েছিল। মুসলমান মেয়েরা মায়ের কাছে যেত। ফল সবজি বিক্রি করতে তারা প্রায় জয়রামবাটি যেত। মা খেজুর রস খেতেও খুব ভালোবাসতেন, খেজুর গুড়ও। মুসলমানদের অনেকে খেজুর গুড় ও রসের ব্যবসা করত। রসনালী নিজে খেজুর গুড় নিয়ে মায়ের কাছে যেতেন। পয়সা নিতে না চাইলে মা শুনতেন না, বলতেন, বাবা পয়সা নিতে হয়, এটা যে পরিশ্রমের জিনিস। পয়সা ছাড়াও মা প্রচুর প্রসাদ দিতেন, মুড়ি মুড়কি দিতেন। মা ফকিরদেরও শ্রদ্ধা করতেন। নবান্নের সময় ফকিরা চামড় দুলিয়ে ভিক্ষা করত। মা শিরোমণিপুরের পীরের দরগায় সিন্নি মানত করতেন। একবার মাকে মাফেতি জিজ্ঞেস করেছিলেন, মা মুসলমানদের পরবে আপনি সিন্নি বাতাসা পাঠান কেন? আপনারা তো হিন্দু। মা বলেছিলেন, বাবা ঠাকুর কি আলাদা হয়? সবই এক। তোমরা তো জানো বাবা, তোমাদের ঠাকুর ইসলাম ধর্মও সাধনা করেছিলেন। একবার মায়ের মন্দিরে বাজ পড়েছিল। কিশোরী মহারাজ মাফেতিকে বলেছিলেন, হারে মাফেতি, মায়ের মন্দিরে যে বাজ পড়ল, একবার আজান দিস তো। মাফেতি আজান দিয়েছিল। বৃদ্ধ রসনালী যখন মার স্মৃতিচারণ করেছিলেন তখন তার বয়স প্রায় 91 বছর। কিশোরী মহারাজ হামেদি চাচা মাফেতি চাচার কথা বলতে বলতে অভিভূত হয়ে পড়েছিলেন রসনালী। স্মৃতিচারণ শেষ করে বলেছিলেন, সত্যি মায়ের শিক্ষায় ওরাও ছিলেন সব ধর্মেরই লোক। আমরা ঠাকুর মাকে পীর পয়গম্বর রূপেই দেখি। হামেদি চাচা ও মাফেতি চাচাকেও দেখেছি। ওরা মনে প্রাণে ঠাকুর আর মাকে তাই ভাবত। ওদের মতো মানুষ কি আর আসবে? ওরা তো আল্লাহর দূত, বেহেশতের ফেরেশতা। আর একটি ভিন্ন স্বাদের ঘটনা। একদিন এক তুতে মুসলমান কয়েকটি কলা এনে বলল, মা ঠাকুরের জন্যই কলাগুলো এনেছি, নেবেন কি? মা নেবার জন্য হাত পাতলেন, বললেন, খুব নেব বাবা, দাও, ঠাকুরের জন্য এনেছো, নেব বই কি। কাছেই এক স্ত্রী ভক্ত ছিলেন। তিনি বললেন, ওরা চোর, আমরা জানি, ও জিনিস ঠাকুরকে দেওয়া কেন? মা ওই কথার কোনো উত্তর না দিয়ে মুসলমানটিকে মুড়ি মিষ্টি খেতে দিলেন। সে চলে গেলে মা স্ত্রী ভক্তটিকে ভৎসনা করে গম্ভীর মুখে বললেন, কে ভালো কে মন্দ আমি জানি। মার মন সমস্ত ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে ছিল। একদিন এক ভক্ত মাকে একটি প্রশ্ন করলেন। বিষয়টি খুবই স্পর্শকাতর। মুসলমান রাজত্বে ভারতবর্ষের নানা স্থানে মন্দির ধ্বংসের উল্লেখ করে ভক্তটি জিজ্ঞেস করলেন, এই যে এত অত্যাচার অনাচার, তাতে তিনি ভগবান কি করলেন? প্রশ্নটি দুরূহ, উত্তর দেওয়া সহজ নয়। কিন্তু মা বললেন,
তার অনন্ত ধৈর্য। এই যে তার মাথায় ঘটি ঘটি জল ঢালছে দিন রাত, তাতেই বা তার কি? আর শুকনো কাপড় দিয়ে ঢেকে পূজা করো, তাতেই বা তার কি? তার অসীম ধৈর্য। এত কঠিন একটা প্রশ্নের এত সহজ সংক্ষিপ্ত উত্তর মার চিন্তার গভীরতা ও ঈশ্বর বিশ্বাসের এক জ্বলন্ত দৃষ্টান্ত। সহ্য শক্তি যে জীবনের এক অপরিহার্য অমূল্য গুণ, তা মার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা ছিল। আজকের আলোচনা এ পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার চরম পাথেয়। আর যদি চান এই ধরনের আলোচনার নিত্যসঙ্গী হতে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। আপনারা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের আলোচনার দ্বিতীয় পর্বটি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব, কথা দিলাম। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা এবং ঠাকুরের শ্রীচরণে আপনাদের সকলের যেন শান্তি পান, এই কামনা করি। মা সকলের মঙ্গল করুন। জয় মা, জয়।